চলতি মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের সংকট দেখা দিয়েছে। তাই কাঙ্ক্ষিত মাছ জালে ধরা না পড়ায় দুর্ভোগে আছেন জেলেরা। দিনভর নদীতে জাল ফেলেও প্রায় খালি হাতে ফিরছেন তারা। আর আয় না থাকায় এনজিও ও মহাজনের ঋণের চাপে পড়ছেন। বাধ্য হয়ে অনেকেই ঋণের দায়ে পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়ছেন। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলার 3 দিকে মেঘনা ও তেঁতুলিয়া নদী, আর একদিকে বঙ্গোপসাগর। ফলে এখানকার প্রায় 3 লাখেরও বেশি মানুষ মাছ ধরার উপর নির্ভরশীল। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে মেঘনা তেঁতুলিয়া নদী থেকে ইলিশ বোঝাই নৌকা নিয়ে প্রতিদিন ঘাটে ভিড়তেন জেলেরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর থাকতো মাছঘাট ও আড়তগুলো, কিন্তু এই মৌসুমে সেই দৃশ্য নেই। দিনভর নদীতে জাল ফেলেও প্রায় খালি হাতে ফিরছেন অনেক জেলে। এতে মানবেতর দিন কাটছে হাজারো জেলে পরিবারের। উপার্জন না থাকায় ঋণের জালে জড়িয়ে পড়ছেন তারা। কিস্তির চাপে অনেকেই এলাকা ছাড়ছেন। নদী বেলে আমরা মাছটা যাচ্ছি 4টা 5টা এর মধ্যে নদী বেলে আমার ধরে নৌফুলিছে ধরে আমাকে 3,000-4,000-5,000 টাকা জরিমানা করে। যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো জেলেদের মানে কোনো উপায় নেই, কোনো মাছ নাই, কিছু নাই। আয়া 4,000 টাকা বেচে 500 টাকা, 500 টাকা বেচে কি সংসার চলুক নাকি? কোনো নদীতে কোনো মাছ নাই। আর্থিক সহায়তা, এনজিও ও মহাজনের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর পাশাপাশি সুদ মওকুফের ব্যবস্থা করা হলে জেলেরা স্বস্তি পেতে পারেন বলে জানিয়েছেন জেলে সমিতির সভাপতি। 2-3 হাজারের উপরে জেলে ইলিশ মাছ ধরা থেকে বিরত হইয়া তারা বিভিন্ন দেশে চলে গেছে। কারণ বিভিন্ন চড়া সুদের লোন নিতে হয়, দাদন নিতে হয় আড়তদারের থেকে। এই সমস্ত দেন আর চাপে নদীতে মাছ না থাকার কারণে তারা দেশের থেকে ত্যাগ করে চলে গেছে। এদিকে নদীতে মাছ না থাকার কারণ হিসেবে অবৈধ জালে অসাধু জেলেদের ঋণপোনা ধ্বংস করাকে দায়ী করেছেন জেলেরা। কালকে রাত্রে আপনার গাঙ্গে গেছি, আজকে সকালে আইছি, 5-7 টাকা পাইছি। আপনার মনে করেন মাছ পাইছি 4-5 হাজার টাকা। আমাকে মনে করেন যে কোনো রকম তেলের পয়সা দিয়া খরচা দিয়া মনে করেন যে গাইছে মন যাইতে হয়। ইলিশ মাছের পরিস্থিতি খুবই ভয়াবহ। আগের তুলনায় এখন মাছ খুবই কম, বরঞ্চ মানে বাজার যা নেই তার থেকে দ্বিগুণ বাজার বাকি থেকে যায়। নদীতে মাছ না থাকার কারণে আমরাও লসের মুখে এবং জেলেরাও লসের মুখে। তাতে আমরাও ঋণগ্রস্ত হয়ে যাই, জেলেরাও আমাদের ঋণগ্রস্ত হইয়া শেষ পর্যন্ত টাকা না দিতে পারিয়া অভাবে না পেয়ে ওরা নৌকা টুকা ফালাই নিয়ে চলে যায়। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, জলবায়ু পরিবর্তন, সাগর মোহনায় পলি পড়ে ভরাট হয়ে যাওয়া সহ নানা কারণে নদীতে ইলিশের দেখা মিলছে না। তারপর বরি আবহাওয়ার কারণে জেলেরা গভীর সমুদ্রে যেতে পারছে না, যে কারণে ইলিশ কম মিলছে। আবহাওয়া খারাপ ছিল, যার কারণে কিন্তু সব সমুদ্রে যেতে পারে না, যার কারণে ইলিশ আহরণটা কিন্তু তুলনামূলক একটু কম হচ্ছে। তারপরেও ভরা মৌসুম চলছে, গনে গনে ইলিশ আসছে কিছু, এবং এতে করে আমাদের কিছু জেলের পেশাও পরিবর্তন হচ্ছে, এটা আমরা শুনেছি। গত অর্থ বছরে ভোলায় ইলিশের উৎপাদন হয় 1,68,474 মেট্রিক টন, আর চলতি বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,70,000 মেট্রিক টন। শরীফ আজাদ, প্রীতম, 71।